তারা সাহাবীদেরকে গালি দেয়, আনসারদের গালি দেয়, মুহাজিরদের গালি দেয়, আলিম ওলামাদেরকেও গালি দেয়, সবাইকে কাফের মনে করে শুধুমাত্র 3 জন বা 13 জন ছাড়া। এরাই হচ্ছে শিয়া, এরাই একমাত্র দল যারা সাহাবীদেরকে গালি দেয়। এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সহ আরো যে 10 জন সাহাবী আছে যারা পৃথিবীতে জান্নাতের সুসংবাদ পাইছেন, তাদেরকেও তারা কাফের বলে। এরাই হচ্ছে শিয়া। এরা এই 3 প্রকার মানুষের মধ্য থেকে বাইরে অবস্থান করতেছে, এরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের বাইরে অবস্থান করতেছে। আমরা তাদের দাবি সম্পর্কে গত জুমায় কিছু আলোচনা শুনে আসছি এবং তাদের সম্পর্কে আরো কিছু বলি, সামান্য কিছু করে, যেন আমাদের আলোচনাটার সামনে গিয়ে বোঝাটা সহজ হয়। আমরা বলে আসছিলাম যে তাদের আকীদার যে মূল জিনিস ইমামত, যাকে কেন্দ্র করেই তারা সবাইকে তাকফির করে, যাকে কেন্দ্র করেই তারা আহলে সুন্নাহর বাইরের একটা দল, তাদের বিশ্বাসের মূলটাই হচ্ছে ইমামত। ইমামত কোথা থেকে আসলো সেটা আমরা ব্যাখ্যা করে আসছি। তারা মনে করে যে ইমামত নবীজির ওসিয়তের একটা অংশ। নবীজির ওসিয়তের অংশ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিন দিয়ে গেছেন, যে দিন পৌঁছাই দিয়েছেন, যে রিসালাতের দায়িত্ব পালন করছেন, আল্লাহ যে সম্পর্কে তার সার্টিফাই করছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম, তার ভিতরে তারা মনে করে যে ইমামত সম্পর্কে প্রত্যেক রাসূল তার উম্মতের কাউকে দায়িত্ব দিয়ে যাবেন, কিন্তু রাসূল ইসলাম কাউকে দায়িত্ব দিয়ে যান নাই, তারা এটা বলে। এবং তাদের বিশ্বাস হচ্ছে যে রাসূল ছাড়া, নবী ছাড়া কেউ ইমামতের দায়িত্ব কাউকে দিতে পারে না, এটা হচ্ছে তাদের দাবি। এবং যদি কেউ নিজ দায়িত্বে ইমামতের দায়িত্ব নিজের হাতে তুলে নেয় তাহলে সেই ব্যক্তি অভিশপ্ত। এই কারণেই সকল সাহাবী অভিশপ্ত, এটা তাদের বিশ্বাস। তাদের দাবি হচ্ছে ওসিদের সংখ্যা 1,24,000 এবং সর্বশেষ ওসি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু। তো ইমামতের শর্ত কি? তাকে মাসুম হইতে হবে। মাসুম হওয়া কি মানুষের পক্ষে সম্ভব? মাসুম হওয়া মানুষের পক্ষে সম্ভব? কখনোই সম্ভব না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, মানুষেরা তো আদম সাধারণ ভুল করবেই, তাদের মধ্যে তারাই উত্তম যারা তওবা করে। তারা মনে করে যে ইমামদের ওসি হইতে হবে, মাসুম হইতে হবে, তাদের কোনো গুনাহ থাকতে পারে না। বলে যে যদি ইমামদেরই গুনাহ থাকে তাহলে সাধারণ মানুষ তো গুনাহে ডুবে যাবে, এটা তারা বলে। এরপর আমি যে কথাগুলো বলতেছি এগুলো তাদের কিতাব থেকেই। তাদের দাবি ইমামরা শুধুমাত্র খাতাবুল আম্বিয়ার সৌন্দর্যের কারণেই তাদেরকে আমরা নবুয়তের গুণ দেই না। মানে খাতামুল আম্বিয়ার সৌন্দর্য মানে তারা এখানে বলার চেষ্টা করতেছে যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তকে খতম করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন, সিলমোহর মেরে দিয়েছেন, শুধুমাত্র এর জন্যই আমরা বলি যে ইমামরা বা ইমামদের কাছে ওহী আসে না, তারা বলার চেষ্টা করে। এটা ছাড়া বাকি সকল পার্থক্য তারা মুছে দিছে এবং কখনো কখনো ইমামদেরকে নবীদের উপরে স্থান দিছে, কখনো আল্লাহ বানাই দিছে। তার সম্পর্কে আমরা আলোচনা শুনে আসছি। তো আমাদের ইসলামে যে রুকুন আছে, 5টি আরকান আছে, সেই আরকানের বাইরে থেকে তার ইমামতকে মনে করে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মানে 5টি রুকুনের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকুন হচ্ছে ইমামত। এবং তারা বলে, তাদের একটা বর্ণনা আছে যে ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত: সালাত, যাকাত, রোজা, হজ এবং বিলায়াত। মানে তারা শাহাদা যে আছে আমাদের আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই শাহাদাতকে তারা বাদ দিয়ে ওখানে বিলায়াত ঢুকাই দিছে। মানে ইসলামের রুকুনের ভিতরে একটা বাদ দিয়ে নতুন করে সংযোজন করছে। এবং বলা হচ্ছে যে বিলায়াতের উপরে যেভাবে জোর দেওয়া হয়েছে অন্য রুকুনের উপর সেভাবে জোর দেওয়া হয় নাই। কিন্তু আফসোসের ব্যাপার যে মানুষ অন্য রুকুনগুলোকে বেশি গ্রহণ করছে আর বিলায়াতটাকে বাদ দিয়ে দিচ্ছে। এটা শিয়াদের গ্রন্থ থেকে বলতেছি। তো এরপর তাদের আরো ব্যাখ্যা হচ্ছে যে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু, তাদের বক্তব্য হচ্ছে যে যারা আলীর ইমামত অস্বীকার করে, যারা আলীর ইমামত অস্বীকার করে তারা সকল নবীর নবুয়ত অস্বীকার করে। তার মানে আমাদেরকে বলতেছে আমরা তো তার ইমামত স্বীকার করি না, আমরা সকল নবীর নবুয়ত অস্বীকার করি। আর যদি কেউ কোনো একজন ইমামের ইমামত অস্বীকার করে, তাদের তো 12 জন ইমাম আছে,
যদি একজন ইমামের ইমামত অস্বীকার করে তাহলে সে রাসূলুল্লাহর উপর বিশ্বাস করে কিন্তু অন্য সকল নবীর নবুয়তকে অবিশ্বাস করে। এটা হচ্ছে তাদের দাবি। তো এইখানে আরো ব্যাখ্যা আছে। তারা বলার চেষ্টা করছেন যে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম বলছেন যে আমাদের রব হচ্ছেন তিনি যিনি ছিলেন যার নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পরে খলিফা ছিলেন আবু বকর। এটা হচ্ছে আমাদের বিশ্বাস। তারা বলছে অথচ আমরা যেমন ওই রবের কথা স্বীকার করি না। কোন রব? যে রবের নবী হযরত ইসলাম, যে নবীর খলিফা হচ্ছে আবু বকর, তারা তাকে স্বীকার করে না, মানে ওরা স্বীকার করে না। চিন্তা করেন এই ইমামতকে তারা কোথায় নিয়ে গেছে। এখন এর জন্যই তারা সাহাবীদের তাকফির করে, যে আহলে বাইতের প্রেমের কথা বলে যারা এই ইমামত নিয়ে আসছে সেই ইমামতকে অস্বীকার করে। তারপর সাহাবীদেরকে তারা তাকফির করে, মানে কাফের বলে, এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের যারা ইমাম আছেন তাদের সবাইকে কাফের বলে। আচ্ছা, এই যে আমরা এতদিন থেকে 12 জন ইমামের কথা শুনে আসতেছি, এই 12 জন ইমাম আসলে কারা ছিলেন তাদের একটু নামগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করি। তো তাদের 12 জন ইমাম তারা কারা ছিলেন? তারা সবাই আলী রাদিয়াল্লাহু আনহুর বংশের সদস্য হবেন, এটাই স্বাভাবিক, এবং বনু হাশিম গোত্রের হবেন। তারা সেখান থেকে নামটা ফাইনাল করছে এবং বলার চেষ্টা করছে যে 12 জন ইমামের প্রথম জন হলেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, যার উপাধি হচ্ছে আল মুরতাজা। তিনি 40 হিজরিতে শহীদ হন। এরপর আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান, মানে 2 নম্বর ইমাম হাসান ইবনে আলী, যাকে আল জাকি বলা হয়, তিনি 50 হিজরিতে ইন্তেকাল করেন। এরপর হোসাইন ইবনে আলী, তাকে বলা হয় শাহিদুশ শুহাদা, তিনি ওই যে কারবালায় শহীদ হলেন। এরপর হচ্ছে আলী ইবনে হোসাইন, যার উপাধি হচ্ছে জয়নুল আবিদিন। এরপর 5 নম্বর হচ্ছেন মোহাম্মদ ইবনে আলী, যার উপাধি হচ্ছে আল বাকির। এরপর 6 নম্বর হচ্ছে জাফর ইবনে মোহাম্মদ, যার উপাধি হচ্ছে আস সাদিক। এরপর 7 নম্বর হচ্ছে মুসা ইবনে জাফর, যার উপাধি হচ্ছে আল কাসিম। 8 নম্বরে হচ্ছে আলী ইবনে মুসা, যার উপাধি হচ্ছে আর রিজা। এরপর হচ্ছে মোহাম্মদ ইবনে আলী, যার উপাধি হচ্ছে আল জাওয়াদ। এরপর হচ্ছে 10 নম্বরে আলী ইবনে মোহাম্মদ, যার উপাধি হচ্ছে আল হাদি। এরপর 11তম ইমাম হচ্ছে হাসান ইবনে আলী, যার উপাধি হচ্ছে আসকারি, যাকে বলা হয় হাসান আল আসকারি। মূলত তার মৃত্যুর পরে, 11তম ইমামের মৃত্যুর পরেই 12 ইমামের যে বিশ্বাস, ইমামতের বিশ্বাস, এইটা আরো দৃঢ় হয়। তার আগে 12 জন ইমামের প্রতি বিশ্বাস করতে হবে এই বিশ্বাস ছিল না। তিনি যখন, অর্থাৎ হাসান আল আসকারি 260 হিজরিতে যখন মৃত্যুবরণ করেন, তারপরে 12 ইমামের যে বিশ্বাস এটা তাদের ভিতরে দৃঢ় হয়। তারা বলে 12 ইমামের প্রতি বিশ্বাস করতে হবে। তখন থেকে 12তম ইমাম হচ্ছে মোহাম্মদ ইবনে হাসান, যার উপাধি হচ্ছে আল মাহদি, যে বিশ্বাস করে এই মাহাদি, ইমাম মাহাদি তিনি হয়ে আসবেন, তিনি এখন গায়েব আছেন। তো এগুলো হচ্ছে তাদের ইমাম থেকে। এখন আমরা এর আগে ইমামত ব্যবস্থার যে প্রধান অবলম্বন, যে প্রধান দলিল, যে প্রধান ঘটনা, সেটা হচ্ছে গাদিরে খুনের ঘটনা। এর আগে আমরা সেই বিষয়ের সংক্ষিপ্ত আলোচনা শুনে আসছি। আমরা ইনশাআল্লাহ